হাওড়া থেকে ট্রেনে করে 564 কিলোমিটার জার্নি করে প্রথমে এনজেপি এবং সেখান থেকে অলমোস্ট 70 কিলোমিটার গাড়ি জার্নি করে রওনা দিচ্ছি সমতল থেকে 4100 ফুট উচ্চতায় থাকা সুন্দর একটি পাহাড়ি শহর কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো কিভাবে আমি কালিম্পংয়ে পৌঁছাচ্ছি, কোথায় থাকছি এবং প্রথম দিনে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি, সেই সমস্ত গল্প নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটা। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও। নতুন একটা সপ্তাহ, নতুন একটা ভিডিও। আগের সপ্তাহে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কলকাতা থেকে কিভাবে আমি এনজেপিতে এলাম। আমি শতাব্দী এক্সপ্রেস করে কলকাতা থেকে এনজেপিতে এসছি। আজকের ভিডিওতে তোমাদের প্রথমেই দেখাবো যে তোমরা যদি রাত্রেবেলা এরকম ট্রেন ধরে এনজেপিতে আসো কোথায় থাকবে, আর কালকে সকালবেলা তোমাদের দেখাবো যে আমি পাহাড়ে কোথায় যাচ্ছি, সেটা কালকে দেখাবো। তো তোমাদের প্রথমে দেখিয়ে নিচ্ছি যে আমি আজকে কোথায় থাকছি। তো চলো তোমরা সেটা প্রথমে দেখিয়ে নিচ্ছি। হচ্ছে স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জ, আর এর ঠিক অপোজিটে তোমরা একটা কাউন্টার দেখতে পাবে যাত্রী সহায়তা কেন্দ্র। তোমরা যদি অনলাইনে ডরমিটরি বুক করো তাহলে তোমাদের কিন্তু এখানে এসে তোমাদের ডরমিটরির যে কাগজটা এখানে চেক ইন করিয়ে তারপরে তোমাদের এই যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ওপর দিকে উঠতে হবে তোমাদের ডরমিটরিতে যাওয়ার জন্য। আমিও নিয়ে নিয়েছি, আমি অনলাইনে বুকিং করেছি। তো চলো ওপরে গিয়ে কেমন কি রুম সবই তোমাদের বলছি। আমি থাকছি এই নন এসি ডরমিটরিতে। আমি যখন অনলাইনে আমার টিকিটটা বুকিং করেছিলাম, ট্রেন টিকিটটা, তখন আমি ট্রেন টিকিট বুকিংয়ের পরে পিএনআর নাম্বার পেয়ে গেছিলাম। ওই পিএনআর নাম্বার দিয়ে আমি রিটায়ারিং রুম বুক করে নিয়েছিলাম। যেহেতু শীতকাল আমি নন এসি রুমই বুক করেছিলাম, কিন্তু এসে আমার একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে কিন্তু নন এসি ডরমিটরিতে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল কিন্তু টয়লেট নেই। আমার একটু পায়ের প্রবলেম আছে, সেই জন্য আমার একটু অসুবিধা হয়েছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যাদের এখন তো ম্যাক্সিমাম লোকেরই পায়ের প্রবলেম, কোমরের প্রবলেম, তাই ইন্ডিয়ান স্টাইল টয়লেটটা অনেকেই অ্যাভয়েড করে, ওয়েস্টার্নটাই বেশি প্রেফার করে। তাই তোমাদের এটা বলে দিচ্ছি, তোমরা যদি ডরমিটরি কাটবে হচ্ছে এসি বা ডবল বেডরুম, তাও এসি কাটবে। কারণ নন এসিতে এলে কিন্তু তোমরা ইন্ডিয়ান স্টাইল টয়লেট পাবে, ওয়েস্টার্ন স্টাইল কিন্তু পাবে না, যা পাবে সব এসিতে। তোমাদের আরও একটা কথা বলে রাখছি, তোমরা কিন্তু এসে মানে এনজেপিতে এসে ডরমিটরি যে তখনই বুক করতে পারবে সেই আশায় থেকো না। তোমরা যে টিকিট বুক করবে তোমরা কিন্তু তখনই পিএনআর নাম্বার দিয়ে তখনই অনলাইনে ডরমিটরি বুক করে নিও, কারণ এসে কিন্তু বহুত রাশ থাকে, তোমরা কিন্তু ডরমিটরি নাও পেতে পারো। ডরমিটরির কেমন কি ভাড়া, এসি, নন এসি, ডবল বেডরুম সবই আমি ভিডিওতে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও। আর আমার নন এসি ডরমিটরিতে খরচা বললো 250 টাকা পার পার্সন। আমরা দুজন এসেছি, আমাদের টোটাল খরচা বললো জিএসটি মিলিয়ে 500 টাকা। তো এখন অলমোস্ট 1টা বাজে, মারাত্মক ঘুম পাচ্ছে। চাই এবার আমার রুমে গিয়ে নিজের বিছনা, বাড়ির বিছনাকে মিস করছি, এখানেই ঘুমাই। তোমার সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা পাহাড়ে কোথায় যাচ্ছি সেই গল্প নিয়ে। তো আজকের জন্য গুড নাইট, তোমার সাথে দেখা হচ্ছে আবার কালকে ভোরবেলা। টাটা, গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:45। এনজেপিতে কিন্তু ভালো ঠান্ডা আছে, তো কাঁপাচ্ছে। পাহাড়ে কেমন ঠান্ডা হবে তো বোঝা যাচ্ছে, এখানে এত ঠান্ডা, তাহলে পাহাড়ে তো আরও কাঁপাবে। তোমাদের কালকে রাত্রিবেলা এই রিটায়ারিং রুম সম্বন্ধে একটা ইনফরমেশান দিয়েছিলাম, ওখানে একটুখানি ভুল আমি বলেছিলাম, কারণ আমি ভুল শুনেছিলাম। সকালবেলা উঠে আমি সেটা রেকটিফাই করে তোমাদের জানাচ্ছি। তোমরা যদি এসি ডরমিটরি বা ডবল বেডরুম নাও, ওখানে কিন্তু তোমরা একখানা ইন্ডিয়ান স্টাইল আর একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট পাবে। তোমরা যদি নন এসি ডবল বেডরুম নাও, ওখানে কিন্তু তোমরা একটা ইন্ডিয়ান স্টাইল আর একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট পাবে। শুধুমাত্র নন এসি ডরমিটরিতে দুখানা রয়েছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এটাই ইনফরমেশনটা আমি ভুল দিয়েছিলাম, যেটা তোমাদের লাস্টে বললাম, ওটাই তোমাদের রেকটিফাই করে জানিয়ে দিলাম। এবার এই ডরমিটরিকে বিদায় জানিয়ে বেরোবো স্টেশনের বাইরে, ওখান থেকে যাব আজকের আমার গন্তব্যে। তো আগে বাইরে বেরোই, কেমন কিভাবে যাচ্ছি সবই তোমাদের বলছি। তো এখন এই ডরমিটরিকে বিদায় জানালাম। এনজেপি স্টেশনের বাইরে বেরিয়ে দেখছি স্টেশন পুরো চেঞ্জ হয়ে গেছে, নতুন করে কাজ চলছে, চারদিকটা ঘিরে দিয়েছে। আগে স্টেশন থেকে বেরিয়েই পেয়ে যেতাম শেয়ার গাড়ি বা ম্যাজিক ভ্যানে করে যেতাম শিলিগুড়ি বা জাংশনে। এখন তোমাদের যে রাস্তাটা দেখাচ্ছি, এসকেলেটার দিয়ে নেমে খাওয়ার যে দোকানগুলো আছে, ওই দোকানগুলোর পাশের গলি দিয়ে হেঁটে চলে এসে কাউকে জিজ্ঞেস করলেই যে তোমরা পানি ট্যাঙ্কির মোড় যাবে, ওখানে যাওয়ার অটো কোথায় পাবে, ওখানে চলে আসবে। সেই শেয়ার অটো করে
আজকে আমি যাচ্ছি হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়ে। আমার খরচা পড়ছে হচ্ছে 40 টাকা পার পার্সন। তোমরা যদি রিজার্ভ করে এখান থেকে ছোট গাড়ি করে কালিম্পং যেতে চাও আজকের আমার গন্তব্যে, তোমাদের 3 থেকে 3.5 হাজার টাকার মতো খরচা পড়বে। আমি তো একটু চিপে ট্যুরটা করি, সেই জন্য চলে এলাম বাইরে। ওখান থেকে অটো করে যাবো হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়, ওখান থেকে শেয়ার গাড়ি করে রওনা দেবো হচ্ছে কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো আগে অটোতে উঠে বসি, পানি ট্যাঙ্কি মোড় পৌঁছাই, ওখানে গিয়ে শেয়ার গাড়ি কেমন কি খরচা পড়ে কালিম্পং পৌঁছানোর জন্য ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। ঘড়িতে এখন অলমোস্ট 8টা বাজে, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল অটোতে এসে বসে আছি। একটু কম খরচে যাওয়ার জন্য 1 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, কারণ রাত্রেবেলা যে ট্রেনগুলোর নামে লোকে চেষ্টা করে ভোর ভোর শেয়ার না করে প্রাইভেট গাড়ি করে একদম ফুল বুক করে বেরিয়ে যেতে। আমি একটু কম খরচা যেতে চাইছি, তোমাদেরকে সেটা দেখাতে চাইছি, তাই তোমরাও কম খরচায় ট্যুরটা করতে পারো। সেই জন্য এখানে এসে বসে আছি। অটোতে 3 জন হয়েছে, আরও 3 থেকে 4 জন হতে হবে, তারপরে অটো ছেড়ে যাবে হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়ের উদ্দেশ্যে। সকালবেলা যখন ট্রেন এখানে স্টেশনে আসে তখন কিন্তু ওই অটো টোটো ফুল হতে সময় বেশি লাগে না। তাই তোমরা যদি সকালের ট্রেনে আসো তাহলে কিন্তু অটো টোটো ফুল হতে বেশি সময় কিন্তু লাগবে না। আমি যেহেতু রাত্রের ট্রেনে এসেছি, একদম এখন 7টা দিয়ে এখানে বসে রয়েছি, প্যাসেঞ্জার খুবই কম, সেই জন্য অটো ফুল হতে টাইম লাগছে। আমাকে যখন স্টেশন থেকে বেরোচ্ছিলাম তখন টোটো বলছিল পুরো রিজার্ভ করে পানি ট্যাঙ্কি মোড়ে চলে, কেউ বলছিল 250 টাকা, কেউ বলছিল 300 টাকা। অত খরচা করতে চাই না, তাই 40-80 টাকা দিয়ে অটোতে উঠেই বসে আছি। ছাড়ু, 8টা বাজে তো, 8:30 হলেও প্রবলেম নেই কোনো, হাতে সময় তো অটো ছাড়লে পানি ট্যাঙ্কি পৌঁছাও, তোমার সাথে কথা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়ো হোটেল রয়্যাল রেসিডেন্সি, এর সামনেই হচ্ছে কালিম্পং যাওয়ার শেয়ার ট্যাক্সির কাউন্টার। এখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে, আর এটা হচ্ছে আজকের আমার কালিম্পংয়ে যাওয়ার গাড়ি। চলে এলাম পানি ট্যাঙ্কি মোড়ে, আর ওখান থেকে কেটে নিলাম শেয়ার গাড়ির টিকিট। শেয়ার গাড়ির টিকিট কাটার পর এরকম একটা স্লিপ দিয়ে দিল, 200 টাকা পার পার্সন শেয়ার গাড়ির খরচা। আর লাস্ট শেয়ার গাড়ি কিন্তু এখান থেকে তোমরা বিকেল 5টার সময় পেয়ে যাবে। এবার যত লোক আসবে ফুল হবে তারপরে গাড়ি ছাড়বে, তোমরা কিন্তু লাস্ট 5টায় এলে শেয়ার গাড়ি পানি ট্যাঙ্কি মোড় থেকে পাবে। তোমরা যখন কালিম্পং থেকে পানি ট্যাঙ্কি মোড় বা শিলিগুড়ি ব্যাক করবে তোমরা কিন্তু ওই লাস্ট 5টার সময় গাড়ি পাবে। আমি সেটা আবার কালিম্পং গিয়ে তোমাদের কখন ছাড়ে ফুল রাইট ইনফরমেশনটা দেবো। আমি এখান থেকে জানতে পারলাম যে লাস্ট 5টার সময় কালিম্পং থেকে শিলিগুড়ি বা পানি ট্যাঙ্কি মোড় অবধি গাড়ি আসে। ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা। শেয়ার গাড়ি পেতে বেশি টাইম লাগলো না, যা অটোতেই টাইম খেয়ে গেল। এবার সমতল থেকে রওনা দিচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। কত সময় লাগে, 9টার সময় তো ছাড়লো, সেটা তোমাদের কালিম্পং ডাইরেক্ট পৌঁছে বলবো। এখন আর কোনো কথা বলছি না, এখন তোমাদের শুধু বাইরের পরিবেশ প্রকৃতি দেখাবো। আবার তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে কালিম্পং পৌঁছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 11টা 20। পানি ট্যাঙ্কি মোড় থেকে শেয়ার গাড়ি ছেড়েছিল সকাল 9টার সময়। 2 ঘন্টা 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কালিম্পংয়ে। কালিম্পংয়ে এসে এবার আমি কোথায় থাকছি তো চলো তোমাদের সেটা দেখিয়ে নিচ্ছি। এবার আমি কালিম্পংয়ে যে হোটেলে আছি, এই যে দেখতে পাচ্ছ কার্মাস কিচেন, এর পাশ থেকে একটা গলি চলে গেছে। এই গলি থেকে মাত্র 100 থেকে 150 মিটারের মধ্যেই হচ্ছে আজকের আমার হোটেল শেরপা লজ। আমি আজকে যে হোটেলে আছি তার নাম হচ্ছে শেরপা লজ, আর এটা হচ্ছে সেই লজের রিসেপশান। আর রিসেপশানের পাশ দিয়ে রয়েছে সিঁড়ি, যেখান থেকে উঠতে হবে আমার রুমে যাওয়ার জন্য। তো চলো তোমাদের আমার রুম টুরটাও দিয়ে নিই। এটাই হচ্ছে কালিম্পংয়ে আমার 2 দিনের থাকার জায়গা। মোটামুটি বড়ই রুম আছে, খাট মোটামুটি বড়ই আছে, আরামসে 2 জন শুতে পারবে। চার্জিং পয়েন্টের কিন্তু ভালোই ব্যবস্থা আছে। ওদিকে আয়না, টিভি, যেটা কাজেই লাগবে না। এদিক দিয়ে কিছু ভিউ দেখা যাবে। আর তার সাথে এটা হচ্ছে
ওয়াশরুম কিন্তু অনেকই বড় আছে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। এই রুমটার জন্য আমার খরচা পড়লো 1000 টাকা, প্রত্যেক দিনের 2 দিন থাকবো 2000 টাকা খরচা পড়লো। আর এই হোটেলে কিন্তু গিজারের ব্যবস্থা নেই। হ্যাঁ, যদি তোমরা গরম জল চাও তোমাদের কিন্তু ওনারা গরম জল প্রোভাইড করবে। আমরাও 1 বালতি গরম জল চাইলাম, আমাদের প্রোভাইড করছে। তো একটু রেস্ট নিয়ে নিই, একটু চা ফা খাই, খেয়ে আবার বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটাই হচ্ছে কালিম্পংয়ের শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। তোমরা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে আসো, বাসে আসো না কেন, তোমাদের কিন্তু এই জায়গাতে নামিয়ে দেবে। আর তোমরা যখন রিটার্ন করবে তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে শেয়ার গাড়ি শিলিগুড়ি যাওয়ার জন্য। ঘড়িতে এখন সময় হচ্ছে 1:30টা। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম কালিম্পং মার্কেট। আর একটা মন্দিরও আছে মঙ্গলধাম নামে, তো ওখানে আমি পায়ে হেঁটে যাব। ওটা কিন্তু সাইট সিনের মধ্যে পড়ে। যে দাদার সাথে ঘুরবো সে দাদা বললো ওটা সাইট সিনের মধ্যেই পড়ে। আমি ভাবলাম যে না, যখন কালিম্পং এসছি একটুখানি পায়ে হেঁটেই মার্কেটটা মন্দিরটা ভালো করে ঘুরে দেখি, সেই জন্য আমি বেরিয়ে পড়লাম। হয়তো তোমরা ভাবছো যে দুজন এলাম, আরেকজন কোথায়? কাকুর একটু জ্বর এসছে, সেই জন্য কাকু প্যারাসিটামল খেয়ে হোটেলে ঘুমাচ্ছে। আমি সেই জন্য বেরিয়ে পড়লাম এই আশপাশটা মার্কেটটা মন্দিরটা ভালো করে ঘুরে দেখতে। খাওয়া এখনও হয়নি, এখান থেকে ভাবছি মোমো ট্রাই করে দেখবো, বা যা পাই, যদি বাঙালি খাবার পাই ভাত ডাল তাই খাবো। তো চলো প্রথমে আগে মঙ্গলধাম মন্দিরে যাই, দেখি খোলা আছে কিনা। তো চলো আগে মন্দিরে গিয়ে কথা হচ্ছে আবার। চলে এলাম মঙ্গলধাম মন্দিরের একদম সামনে। কিছুটা গুগল ম্যাপসের হেল্প নিয়ে, কিছুটা লোকাল মানুষের হেল্প নিয়ে চলে তো এলাম। দাদা বারণ করেছিল যে সাইট সিনের মধ্যে পড়ে, সাইট সিনের সঙ্গে সেটা ঘুরে নিতে পারতাম আমি, কিন্তু ভাবলাম এসছি, দিনটা নষ্ট যাবে, ঘুরে দেখি আশেপাশেটা। কিন্তু রাস্তা যা স্টিফ, তোমায় তো দেখালাম আসার সময় রাস্তা বহু স্টিফ। নামার সময় তো গুটি গুটি পা করে নেমে এলাম, কিন্তু ওঠার সময় যান কয়লা হয়ে যাবে, বুঝতেই পারছি। আমার হোটেল থেকে মঙ্গলধাম মন্দির 900 মিটার মাত্র। কলকাতার রাস্তায় 900 মিটার মানে অনেক কম, হেঁটে আরামসে চলে যাওয়া যায়। কিন্তু 900 মিটার পাহাড়ের রাস্তা কিন্তু অতটা ইজি নয়। তাও ঠাকুরের নাম করে হেঁটে হেঁটে চলে এলাম। তো চলো তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো যাওয়া যাক। 1940 সালে গুরুজি শ্রী মঙ্গলদাসজি মহারাজ কালিম্পং সফরে আসেন এবং এই সফর তার মনের ওপরে গভীর প্রভাব ফেলে। তিনি কালিম্পংয়ের দরিদ্রদের সেবা করার তার ঐশ্বরিক স্বপ্নকে বাস্তবায়নের রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি অনেক অনাথ আশ্রম, মন্দির এবং বিদ্যালয় নির্মাণ করেন। প্রয়াত গুরুজি শ্রী মঙ্গলদাসজি মহারাজের স্মরণে 1993 সালে কালিম্পংয়ের 2 একর জমির ওপরে শ্রী কৃষ্ণ প্রণামীজি এই মঙ্গলধাম মন্দিরটি তৈরি করেন। 2 একর জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গিত। এই মন্দিরের নিচের তলায় রয়েছে গুরুজি শ্রী মঙ্গলদাসজির সমাধিঘর এবং তার একটি ছবি, এবং ওপর তলায় রয়েছে প্রার্থনা ঘর এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই মন্দিরটি সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। মন্দির তো ঘোরা কমপ্লিট। পাহাড়ে এসে কালিম্পংয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের যে এত সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, নিজেও তোমাদেরকেও ভার্চুয়ালি দেখাতে পারলাম। মন কিন্তু আনন্দে ভরে গেল। এতটা উঠে আসা কষ্ট অবশ্যই, কিন্তু যা সৌন্দর্য দেখলাম, ভগবানকে দর্শন করলাম, মনটা জুড়িয়ে গেল। তো মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এবার আবার যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে, হোটেলে যাব, খাওয়া দাওয়া করতে হবে। এবার ওখানে পৌঁছতে গিয়ে যা কষ্ট হবে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই তোমাদের একটা কথাই বলবো, যদি তোমরা পায়ে হেঁটে আসতে চাও আসতে পারো, কিন্তু রাস্তা প্রচণ্ড স্টিফ, ওঠা নামার কিন্তু প্রবলেম হতে পারে। তো যেদিন সাইট সিন করবে, সাইট সিনের দাদাই কিন্তু এই জায়গাটা তোমাদের সাইট সিনের দিনের মধ্যেই ঘুরিয়ে দেবে। তো তোমরা প্রথম দিন এলে হোটেলে রেস্ট করে মার্কেটে আশপাশটা ঘুরে কিন্তু দেখতে পারো। যদি চাও এখানে আসতে পারো, গুগল ম্যাপসের লোকেশান আর আশেপাশে মানুষজনকে জিজ্ঞেস করে এই মন্দিরটা ঘুরে যাও। তো আমার তো ঘোরা কমপ্লিট। তো চলো
আস্তে আস্তে নেমে যাই আবার মার্কেটের উদ্দেশ্যে। মন্দির ঘুরে চলে এলাম আবার ট্যাক্সি স্ট্যান্ডে। আসার সময় বেশি কষ্ট হলো না। আমি ভেবেছিলাম যে মন্দির থেকে আসার সময় কিন্তু কষ্ট আমার হবে, কিন্তু বেশি কষ্ট হলো না। শ্রীকৃষ্ণকে দর্শন করেছি, তার আশীর্বাদে একদম ঠিকঠাকভাবে চলে এলাম। আর ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই রয়েছে একটা বড় রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে কর্মাস কিচেন। ওখানেই চলে এসেছি। খাবার দাবারের প্রাইস কিন্তু এখানে একটু বেশি, ঝাঁক চকচকে একদম বড় রেস্টুরেন্ট। তো ওখান থেকে আমি অর্ডার করলাম 1 প্লেট চিকেন মোমো, যার দাম নিচ্ছে 180 টাকা। বলছে 8 পিস মতো দেবে। আর কাকু হোটেলে ঘুমাচ্ছে, সেই জন্য তার জন্য নিয়ে যাচ্ছে হচ্ছে চিকেন স্যুপ, দাম নিচ্ছে 200 টাকা। তো খাওয়া দাওয়া আসুক, কেমন কি মোমোর টেস্ট তো এলেই তোমাদের বলছে। আবার খাওয়া দাওয়া তো চলে এসছে। সত্যি কথা, প্রিমিয়াম রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া প্রেজেন্টেশন কিন্তু প্রিমিয়াম। চলো তোমার সেটাকে দেখিয়ে নিচ্ছি, তারপরে খেয়ে খাবার টেস্ট বলছি। খেয়ে দেখি মোমো টেস্টটা কেমন। এই যে মোমো মোটামুটি বড় সাইজেরই আছে, একটু সসে ডোবালাম, খেয়ে দেখি। টেস্ট কিন্তু সত্যি খুব ভালো। ভেতরের চিকেন অনেকটা ভালো পরিমাণেই আছে, বেশি স্পাইসিও না। আর যে কোটিংটা কিন্তু খুবই পাতলা, খুব ভালো। এবার স্যুপটা খেয়ে দেখি। স্যুপের মধ্যে অনেক রকম সবজি আছে, পেঁয়াজ গাঁজ আছে, বাঁধাকপি আছে, ছোটো ছোটো চিকেনের পিস আছে। খেয়ে দেখি। স্যুপটাও কিন্তু অসাধারণ খেতে, অসাধারণ খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার রুমে যাব, রেস্ট নেব। তারপরে আবার বিকেলে হয়তো আবার মার্কেটটা ভালো করে ঘুরে দেখবো, তখন আবার তোমার সাথে দেখা হচ্ছে। ঘড়িতে সময় এখন রাত্রি 7টা, আর এখন টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। মানে লিটারালি হাড় অবধি ঠান্ডা হিম হয়ে যাচ্ছে। আর নিচে নামবে হচ্ছে 8 ডিগ্রি অবধি নিচে নামবে টেম্পারেচার। ভালো মতোই ঠান্ডা আছে, মানে একটা জ্যাকেট, তারপরে থার্মাল, তার নিচে গেঞ্জি, তাও ঠান্ডা লাগছে। আর বেরিয়ে পড়েছি মার্কেটটা ঘুরে দেখতে, কিন্তু এসে দেখি বহু দোকান পসার সব বন্ধ হয়ে গেছে। দার্জিলিং যতটা পপুলার, 9টা 10টা অবধি দোকান খোলা থাকে। আমি এই যে হোটেলে আছি সেখান থেকে শুনতে পেলাম যে এখানে 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু সমস্ত দোকান পসার বন্ধ হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে 7টা, সেই জন্য অলমোস্ট অনেক দোকান পসার বন্ধ হয়ে গেছে। আর রাত্রেবেলার খাবারও কিনতে হবে। তো চলো রাত্রেবেলা কোথা থেকে খাবার কিনছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর মার্কেটটা একটু ঘুরে দেখি, যদি কিছু কিনি তোমাকে দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা ব্যাগের দোকানে। আমি যখন 2024-এ মাকে নিয়ে পাহাড়ে ঘুরতে এসেছিলাম, এরকম ব্যাগ মায়ের খুব পছন্দ হয়েছিল, মা 3-4টে কিনে নিয়ে গেছিলো। আর এবারে পাহাড় ঘুরতে এসেছি যখন, মা বলে দিয়েছিল যে এরকম যেন ব্যাগ 2-3টে নিয়ে আসি, 50 টাকা করে বলছে। ব্যাগটা কিন্তু খুব কম্প্যাক্ট, তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে। ব্যাগটা খুলে আবার বড় একটা ব্যাগ হয়ে যাবে, আবার ওই বড় ব্যাগকে এর মধ্যে ছোট্ট করে ঢুকিয়ে নিয়ে তোমরা কিন্তু তোমাদের ব্যাগের মধ্যে রাখতে পারো। মালপত্র, বাজার দোকান কিন্তু এই ব্যাগে ভালো করে চলে আসবে। অনেক ওয়েট কিন্তু এই ব্যাগ নিতে পারে। তো আমি এবার এই ব্যাগ 3-4টে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। তোমরা দেখে নাও কীভাবে এই ব্যাগটা ওপেন করে আবার বন্ধ করে। এটাই হচ্ছে মাসিমার হোটেল। দেখতে পাচ্ছ সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে বাঁদিকে গেলেই হচ্ছে মাসিমার হোটেল। পাহাড়, সমুদ্র যেখানেই ঘুরতে যাই না কেন, আমরা কিন্তু বাঙালি খাবার খুঁজি, বাঙালি রেস্টুরেন্ট খুঁজি। দুপুরবেলা কর্মা রেস্টুরেন্ট থেকে খেলাম, ওটা একবার খাওয়ার জন্য ঠিক আছে, কারণ যা প্রাইস 2-3 বার খাওয়া পসিবল নয় আমাদের মতো মধ্যবিত্তদের জন্য। তো আমি যে লজে আছি, শেরপা লজ, তার থেকে মোটামুটি 100 থেকে 150 মিটারের মধ্যেই রয়েছে মাসিমার হোটেল, পিওর বাঙালি হোটেল। ওখান থেকে আমি রুটি, আলুর দম, ডিম ভুজিয়া নিচ্ছি, আমার পড়ছে হচ্ছে 80 টাকা। এখানে যে মেনু লিস্টটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর এখানে ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি। কালিম্পং তোমরা ঘুরতে এলে শেরপা লজের থেকে মোটামুটি 100 থেকে 150 মিটারের মধ্যে হেঁটে তোমরা এই মাসিমার হোটেল দেখতে পাবে। এখান থেকে তোমরা কিন্তু বাঙালির যে কোনো থালি, চিকেন, ফিশ, ডিম, ভেজ
বিরিয়ানিও পেয়ে যাবে, তড়কা রুটি সবই পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা কিন্তু কালিম্পং এলে খাওয়া দাওয়া করতে পারো। ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা। কালিম্পং শহরের পুরো দোকান পাশার কিন্তু সবই বন্ধ হয়ে গেছে, মানুষজনের কথাবার্তা কোলাহল কিন্তু কমে গেছে, শুধুমাত্র শুনতে পাচ্ছি গাড়ির আওয়াজ। তো আমি বাঙালি একটা হোটেল থেকে নিয়ে এসেছি খাবার দাবার, দেখাচ্ছি তোমাদের কি খাবার দাবার আমি নিয়ে এসেছি। রুটি 3খানা হাত রুটি নিয়ে এসেছি, ডবল ডিমের সঙ্গে আলু ভাজাকে একসঙ্গে মিক্স করে ওনারা দিয়েছে, এটা হচ্ছে পেঁয়াজ আর দিয়েছে কাঁচা লঙ্কা 3খানা। রুটি ছেড়ে নিলাম, তার সাথে এই আলু ডিম ভাজি, তার সঙ্গে পেঁয়াজ। খাবারের টেস্ট কিন্তু ভালো। দেখো আলু ডিম ভাজার টেস্ট তোমাদের তো বলতে পারি না যে হিউজ ভালো খেতে, কোনো তরকারি মাছ তরকা এইসব পেলে বলতে পারি না ভালো টেস্ট। এই আলু ভাজা কিন্তু পুরো বাড়ির মতোই আমি টেস্ট পাচ্ছি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে মোটামুটি 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভোর ভোর বেরোবো। অনেক জায়গায় কালকে সাইট সিন আছে, সেটা তোমাদের পরের ভিডিওতে বলবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে। কালিম্পংয়ে আমি ডে 2তে কোথায় ঘুরতে যাচ্ছি সেই ভিডিও নিয়ে। ততদিন তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে। টাটা, গুড নাইট।